কালকে রাত্রিবেলা অনেক রাত হয়েছে শুতে। এই ঘরে বসে আমি একটু অফিসিয়াল কাজকর্ম করছিলাম, তারপর ভিডিও এডিটিং করলাম। আর ঘরের অবস্থা দেখে বুঝতেই পারছো ঘরটা পুরো অগোছালো হয়ে আছে। কালকে রাত্রিবেলা আর এগুলো গোছানো সম্ভব হয়নি। তো আজকে ঘুম থেকে উঠেই প্রথমে এই বিছানার চাদরটা তুলে নিচ্ছি। বিছানার চাদরটা যে নোংরা হয়েছে তা নয়, কিন্তু ব্যাপারটা হয়েছে কি, দেখছি কি লাল পিঁপড়ে হয়েছে একটা দুটো, তাই জন্য ভয়ের চোটে পুরো চাদরটাই কাচতে দিচ্ছি। এইবারে কথাটা হচ্ছে লাল পিঁপড়েটা হলো কিভাবে, মানে বুঝতে পারছি না। বিছানায় তো কোনো কিছু খাওয়া হয় না, তো দেখছি দেওয়ালের গা বেয়ে লাল পিঁপড়ে বিছানায় উঠে যাচ্ছে। দেখি যদি সুযোগ পাই তো তোষকটা একটু রোদে দিতে হবে। আর এখন আমি জামা কাপড়গুলো আগে আপাতত ওয়াশিং মেশিনে দিই। আর মাম্মাম এখনও ঘুম থেকে ওঠেনি, ও ঘুমোচ্ছে। আর ওকে ডেকে নিয়ে আসলাম, কারণ অনেকটা সকাল হয়ে গেছে, তো স্কুল আছে আজকে একটু দেরিতে, তাই জন্য একটু বেলা করেই ওকে ডেকেছি। আজকে 10টা থেকে স্কুল, যেহেতু টিচার্স ডে সেলিব্রেশন আছে, তাই জন্য একটু দেরি করে স্কুল হবে। তো এই যে ঘুম থেকে ওঠার পরে মুডটা একদমই ভালো নেই দেখছি, তাই অনেকক্ষণ ধরে ওকে বুঝিয়ে বাজিয়ে একটু মুডটা ঠিক করার চেষ্টা করছি। সকাল থেকেই একটু দেখছি বায়না করছে। তো সব সময় তো একরকম থাকে না, বাচ্চাদের মুড এক এক সময় এক এক রকম হয়, সবটাই মানিয়ে গুছিয়ে নিতে হয়। তো রান্নাঘরে যাব, তার আগে ওকে একটু শান্ত করে নিই। তো চলো রান্নাঘরে যাওয়া যাক, কাজকর্ম স্টার্ট করি, কারণ আজকে অনেকগুলো কাজ আছে যেগুলো সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই না ফ্রেশ হয়ে আগে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, কারণ আজকে মাছ করব না, আজকে ডিম করব, সেটা হচ্ছে আমাদের জন্য। আর এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শাপলা। শাপলাটা একটু ভাপাতে দিয়েছি, যদিও ভাপানোর প্রয়োজন হয় না, শাপলা দিলেই খুব সহজে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, মানে কড়াইতে দিলে। কিন্তু বললাম না আমার একটু তাড়াহুড়ো আছে বলে আমি ভাবলাম একটু ভাপিয়ে নিই, তাহলে হয়তো রান্নাটা তাড়াতাড়ি হবে। এই শাপলাটা রান্না করতে যতটা সোজা লাগছে, এই শাপলা কাটতে কিন্তু ততটাই কঠিন, মানে অনেকটাই কষ্ট। অনেক ধৈর্য ধরে বসে বসে শাপলা কাটতে হয়। খেতে তো ভালোই লাগে, কিন্তু একটু কষ্ট আছে। তো যাই হোক, আমি একটুখানি সর্ষে পোস্ত বাটা দিয়ে শাপলাটা রান্না করছি। আর একটু বেশি করে ঝাল দিয়েছি, কারণ এইসব রান্নাতে কি একটু ঝাল না দিলে না ঠিক ভালো লাগে না। তো যেহেতু একটু সেদ্ধ করা ছিল, তাই জন্য দেখো খুব একটা বেশি সময় লাগেনি। পেঁয়াজ দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে, তারপরে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করব, করে নামিয়ে দেব। আর তোমরা যদি মিষ্টি খেতে চাও তো মিষ্টি দিতেই পারো, আমি তো রান্নায় মিষ্টিটা দিই না। বেবির পাপা একদমই মিষ্টিটা দিতে দেয় না রান্নাতে, তাই আমি কোনো রান্নাতেই কিন্তু মিষ্টি দিই না। আর এখানে হচ্ছে ডিমের জন্য একটা মশলা তৈরি করে নেব। দাঁড়াও, শাপলাটা হয়ে গেছে, একটুখানি ওই বাড়ির জন্য তুলে রাখি। মাম্মামকে স্কুল থেকে আনার পর একটু ওই বাড়িতে যাব, কাজ আছে। তো এখানে মাম্মামের খাবারটা করছি, কারণ ঘুম থেকে ওঠার পরেই সাথে সাথে তো ওকে খাওয়াই না। মাম্মামের খাওয়া রেডি হয়ে গেছে, আর এখন আমি ডিমের ঝোলটা করে নিই। আর ওইদিকে একটু ডাল সেদ্ধ বসিয়েছি, মুগের ডাল সেদ্ধ বসিয়েছি। আর এই যে ফেনা উঠছে দেখছো সাদা সাদা, এগুলোকে আমি হাতার সাহায্যে সরিয়ে দেব। আমাদের জন্য ডিম রান্না হচ্ছে, কিন্তু বেবির জন্য হবে পাবদা মাছের ঝোল। ওকে আজকে সকালবেলা ডিমটা দেব না। আর এই যে মশলাটা হয়ে গেছে, তেলের মধ্যে ফোড়ন দিয়ে আগে মশলাটা ভালো করে কষিয়ে নিই। কথায় আছে না, যখনই তুমি তাড়াহুড়ো করবে তখনই তোমার সব কাজে লেট হয়ে যাবে, গন্ডগোল হবে। আমার ক্ষেত্রেও ঠিক তাই। মানে আমি যে আলুটা ভাজবো, ভেজে তুলে মশলাটা কষাবো, সেই জিনিসটা আমার আর মাথায় ছিল না। আলুটা না একদম ভাজতে ভুলে গেছি। তো কি আর করব, ওই কষানো মশলার ওপরেই কাঁচা আলুটা দিয়ে দিলাম, আর একটু ক্যাপসিকাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে জল দিয়ে দিয়েছি। এবার দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এক একটা আলু দেখি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আবার এক একটা দেখি সেদ্ধ হতে চায় না। মানে একই জাতের আলু বিভিন্ন রকমভাবে দেখি সেদ্ধ হয়, কোনোটা বেশি তাড়াতাড়ি সেদ্ধ হয়, কোনোটা দেরি করে, কি জানি কি ব্যাপার বুঝি না। তো যাই হোক, এখানে এখন ডিমটা দিয়ে দিই, হয়ে গেছে। আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, আর একটুখানি ফুটুক। তো রান্নাবান্না করে এখন এই যে স্নানে যাব, আর স্নানে যাওয়ার আগে এই পার্সেলটা আমাকে খুলতেই হবে, কারণ এটা অলরেডি 3 থেকে 4 দিন ধরে মানে পড়ে আছে। তো
পার্সেল থেকে বেরিয়ে এসেছে শ্যাম্পু। আমি যেহেতু অনলাইনে শ্যাম্পুটা অর্ডার করি তাই জন্য মানে আমাকে একটু আগে থেকে অর্ডার করতে হয়, আর প্যাকেজিংটা খুব ভালোভাবে এসেছে। দেখো ব্যাপারটা হয়েছে কি, এই আমার তো ওই প্রফেশনাল শ্যাম্পুটাই ইউজ করতে হয়, যেহেতু চুলে আমার একটু স্ট্রেটনিং করা আছে তাই জন্য। আমি তো শ্যাম্পুটা সবসময় আমি অনলাইনেই অর্ডার করি আর নাইকা থেকে করি, কারণ নাইকাতে একদম পারফেক্টভাবে সঠিক জিনিসটা দেয়। এমনি তুমি স্টেশনারি দোকান থেকে কিনলে না অনেক সময় ডুপ্লিকেট পাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, চলো স্নান করে নিই। আর স্নান করে একদম রেডি হয়ে গেছি। প্রথমে এখন যাব মাম্মামকে স্কুল থেকে আনতে, আর বেবির পাপাও যাবে আমার সাথে। আর গিফটগুলো এখন আমি নিয়ে যাব, কারণ যাওয়ার সময় ওকে আমি গিফটগুলো দিতে পারিনি, অনেকটা তাড়াহুড়ো ছিল, তো তাই জন্য এখন যাব। আর এই যে মামামের স্কুলে ম্যাম আমাকে বললো ভেতরে আসতে, আর এই যে একটু ছবি তোলার ব্যাপার হচ্ছে তাই জন্য একটু ছবি তুলে নিলাম। আর এখন মাম্মামকে নিয়ে যাব ওই বাড়িতে। আর এই বাড়িতে এসেছি, দেখো একটু প্রিন্ট আউটের ব্যাপার আছে, একটু এই বাড়িতে যেহেতু প্রিন্টারটা রয়েছে তো প্রিন্ট করানোর ব্যাপার ছিল কিছু কাগজপত্র, তাই প্রিন্ট করাতে এসেছি। আর এই যে মহারানী উঠে পড়েছে গাড়িতে, খেলা করছে। তো দেখতে দেখতে দেখো বিকেল হয়ে গেছে, বাইরের অনেক কাজকর্ম ছিল, আজকে বাড়িতে আসতে অনেকটা লেট হয়েছে। মাম্মামকে বাড়িতে দিয়ে আমি আর বেবির পাপা গেছিলাম একটা দরকারি কাজে, সে কাজ মিটিয়ে এসেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন তাড়াতাড়ি করে চা বসিয়েছি, একটু আদা চা করব। বেবির পাপার আবার দুপুর থেকে প্রচণ্ড শরীরটা খারাপ, জ্বর। বিকেলের যত কাজ ছিল সমস্ত ক্যান্সেল করতে হয়েছে, ওর শরীরটা একদমই ভালো নেই। আর আমি যে ম্যামের বাড়ি যাব বেবিকে নিয়ে সেটাও ক্যান্সেল করে দিলাম, কারণ ওর শরীরটা যেহেতু খারাপ, ওকে ছেড়ে এখন আমি আর বেবিকে নিয়ে যাব না। দেখবে কারো যদি শরীর খারাপ হয় না বাড়িতে, তখন আর কোনো কিছু ভালো লাগে না, কোনো কাজে মন বসে না। যতক্ষণ সে সুস্থ না হচ্ছে তোমার দেখবে কোনো কিছুই ভালো লাগে না। আর দেখবে যার শরীর খারাপ হয় সে একদম তখন বাচ্চাদের মতো করে, মানে আমার হাজবেন্ড তখন একদম বাচ্চা হয়ে যায় যদি ওর এরকম জ্বর আসে বা কিছু। তো যাই হোক, একটু আদা চা করে দিই। আদা চা খেলে না মানে জ্বরের মুখে তো একটু গলাটাও ছাড়বে, মাথা যন্ত্রণা থাকে মাথা যন্ত্রণাটা ঠিক হবে, একটু ভালো লাগবে। আর শরীরটা যেহেতু ওর ভালো না তাই জন্য একটু আনইজি ফিল হচ্ছে, বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। ওষুধ দিলাম, ওষুধটা খেলো, তো ঝটপট করে আগে ওকে চাটা দিই। তারপরে ভাবছি কি সন্ধ্যাবেলা একটু মুড়ি মেখে দেবো ঝাল ঝাল করে। একটু এই সময় না ঝাল ঝাল খেতে ভালো লাগে। আর দুপুরবেলা যে ভাত দিয়েছি, ভাত তো অর্ধেকটা নষ্ট করেছে, খেলো না। আসলে খাওয়ার খুব একটা রুচি নেই বুঝতে পারছি, তাই আমিও আর জোর করিনি। আমি তো বাতাসা ইউজ করি চায়ে, চিনি তো দিই না জানোই। তো বাতাসা ছিল না, বাতাসা আনা হয়েছে, সেটা আবার কৌটোতে ঢেলে রাখলাম। আর আমার চাটা আমি এখন খাবো না, আমার আসলে সন্ধ্যা দেওয়া হয়নি, তো সন্ধ্যা দেবো, ড্রেস চেঞ্জ করব, ফ্রেশ হব, তারপরে আমি চা খাবো। আগে ওকে দিয়ে, আর সুজিতদা এসছে সুজিতদাকেও দিলাম, ওদেরকে চাটা দিয়ে নিই। আর মাম্মাম চলো কি করছে দেখিয়ে, দেখো সন্ধ্যাবাতি দিয়ে ফ্রেশ হয়ে এসেছি আমার চাটা নিয়ে। আর মাম্মাম দেখে এখানে বসে জানলার সামনে কি দেখছে, তো আমিও দেখার চেষ্টা করছি ও কিছু কি মারছে। তো আমি ভেবেছি কি ও হয়তো ওই চাঁদটা দেখছে। তো ওকে অনেকবারই জিজ্ঞেস করলাম, মাম্মাম তুমি কি দেখছো, চাঁদ দেখছো? ও বলছে না আমি চাঁদ দেখছি না, আমি ড্রয়িং করব, আমি ঘুড়ি দেখছি। তো আমি তো আকাশে একটাও ঘুড়ি দেখতে পাইনি। তারপরে লক্ষ্য করলাম যে সত্যিই একটা ঘুড়ি ছিল, কিন্তু যেহেতু অন্ধকার হয়ে গেছে ঘুড়িটা ততক্ষণে নামিয়ে নিয়েছে, আমি আর মানে ভালোভাবে দেখতে পাইনি, অনেকটাই তখন নিচে নেমে গেছে ঘুড়িটা। আর ও এখানে দেখো ড্রয়িং খাতা নিয়ে ঠিক আমাকে ওই কাইটটাই দেখাচ্ছে যে ওইটা আমি কালার করি। আর তো আমি বললাম ঠিক আছে তুমি কালার করো। বই খাতা নিয়ে বসে পড়েছে এখানে জানলার সামনে, বসে বসে নাকি ঘুড়ি দেখবে আর ওটাকেও কালার করবে। তো ওর সাথে একটু সময় কাটাই। আমাকে অনেকবার বলেছে যে ম্যামের বাড়ি যাওয়ার কথা আছে, মাম্মি ব্যাগটা কিনেছো চলো। আমি ওকে বলার পরে মানে বুঝিয়ে বললাম যে আজকে তো যাব না, কালকে যাব আমি আর তুমি। ও দেখি বুঝলো ব্যাপারটা। তো যাই হোক, এখন একটু সন্ধ্যাবেলায় এসেছি রান্নাঘরে, একটু মুড়ি মাখা করে দিয়ে যে অল্প করে তেল দিয়েছি, আর একটু আদা কুচি আর লঙ্কা কুচি আর কালো জিরে ফোড়ন দিয়ে মুড়িটাকে ভাবলাম কি একটু ভেজে দিই, কারণ মুড়িটা কৌটোতে থাকলেও দেখবে কীরকম একটা নরম হয়ে যায়। তো কড়াইতে যদি একটু ভেজে নেওয়া যায় বেশ কড়মড়ে হবে, খেতেও ভালো লাগবে।
মুড়িটা একটু মানে এই সময় না জ্বরের মুখে দেখবে একটু ঝাল ঝাল মুড়ি মাখা খেতে ভীষণ ভালো লাগে। তো একটু চানাচুর মিশিয়ে নিয়েছি। তো চলো আর হাজব্যান্ডকে আগে দিই। তো ভিডিওটা আজকে এই অবধি রাখছি, আর বাড়াচ্ছি না। যদি কিছু ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে। টাটা।